টাকাটাই ওদের দিচ্ছি। মা, 300 টাকা দিয়ে তো হবে না, বেতন বাকি 3 মাসের 1500 টাকা। 300 টাকা দিয়ে কি করব মা? মারে, আজ 300 টাকা তোর হুজুরকে দিয়ে একটু বুঝিয়ে বলিস, আর 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে বাকি টাকাও দিয়ে দিব। আজকে বললে তো আর 500 টাকা জোগাড় করা যায় না মা, একটু তো সময় দিতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, তোমার কাছে যা আছে তাই দাও, হুজুরকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে উনি। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। কি ব্যাপার সাইম জান্নাতুল, তোমাদের যে কালকে বলেছিলাম 3 মাসের বেতনের 1500 টাকা আনতে, টাকাটা এনেছো কি? আজ কিন্তু টাকা না পেলে সোজা তোমাদের ক্লাস থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমাদেরও তো সংসার আছে, ফ্রি ফ্রি তো আর আমি তোমাদের পড়াতে পারবো না। হুজুর, টাকা এনেছি, কিন্তু মাত্র 300 টাকা এনেছি, পুরো টাকাটা আনতে পারিনি। মায়ের কাছে 300 টাকাই ছিল, আমরা তো গরিব মানুষ, অত টাকা তো আর আমাদের নেই। তবে বাবা বলেছেন 2-1 দিনের মধ্যেই কষ্ট করে হলেও রিক্সা চালিয়ে মাদ্রাসার পুরো বেতনটা শোধ করে দিবেন। মাত্র 300 টাকা? এ তো ফকিরের ভিক্ষা। আমি কি এখানে ভিক্ষা করতে বসেছি নাকি? 3 মাসের বেতন মাত্র 300 টাকা দিচ্ছ? 3 মাসের তো 1500 টাকা হয়। কোত্থেকে যে সব ভিখারি শিক্ষার্থী চলে আসে কে জানে। এর জন্য কি কষ্ট করে আমি লেখাপড়া করে শিক্ষকতা করছি? আমাদেরও তো সংসার চালাতে হয়। হুজুর এইভাবে বলছেন কেন? বাবা মা তো বলেইছে 2-1 মধ্যেই টাকাটা পরিশোধ করে দিবে, আপাতত এই টাকাটা নিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মাত্র 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যেই মাদ্রাসার সমস্ত বেতন পরিশোধ করে না দিলে তোমাদের আর এই মাদ্রাসায় পড়া হবে না, এই আমি বলে দিলাম। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। মা, হুজুর তো 300 টাকা নিতেই চাচ্ছিল না, বলছিল আমরা নাকি তাকে ভিক্ষা দিচ্ছি। পুরো টাকাটাই সে 3 দিনের মধ্যেই চেয়েছে। যদি পুরো টাকাটা না দিতে পারি তাহলে আমাদের 2 ভাই বোনকে মাদ্রাসা থেকে বের করে দিবে। হায় আল্লাহ, মানুষ যে কেন এত কঠোর হয়। আমরা গরিব মানুষ, টাকাটা দিতে 2 দিন না হয় দেরি হয়েছে, তার জন্য স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে মা, তোদের বাবা তো বলেছে ব্যবস্থা করবে, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তোদের বাবা আসলে আমি বলবো তাকে। এদিকে বিকেলবেলা রহিম মিয়া রিকশা চালিয়ে কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফিরে এলো, আর 100 টাকা হালিমার হাতে দিল। হালিমা, এই 100 টাকাটা রাখো, আজকে চাল ডাল কিনে এই 100 টাকায় বেঁচে গেছে। এভাবে একটু করে টাকা বাঁচিয়ে ওদের মাদ্রাসার বেতনটা পরিশোধ করতে হবে। আপনি শুধুমাত্র 100 টাকা করে